মানবজাতির বিবর্তন কবে শুরু হয়েছিল বলে অনুমান করা হয়? শুদ্ধোত্তর অপশন ডি, প্রায় ৭০ লক্ষ বছর আগে। আধুনিক মানুষের পূর্বপুরুষদের বিবর্তন আফ্রিকাতে শুরু হয়েছিল আনুমানিক ৬ থেকে ৭ মিলিয়ন বছর আগে। মানবজাতির সবচেয়ে পুরাতন পূর্বপুরুষ কোনটি? শুদ্ধোত্তর অপশন বি, অ্যাস্ট্রোলোপিথেকাস। অ্যাস্ট্রোলোপিথেকাস হল প্রথম দিকের মানব প্রজাতি যারা ৪ থেকে ৫ মিলিয়ন বছর আগে পূর্ব আফ্রিকাতে বাস করত। লুসি নামে পরিচিত জীবাশ্ম কোন প্রজাতির? শুদ্ধোত্তর অপশন বি, অ্যাস্ট্রোলোপিথেকাস। ইথিওপিয়ায় পাওয়া লুসি প্রায় ৩.২ মিলিয়ন বছর আগের এক নারী অ্যাস্ট্রোলোপিথেকাস আপারেন্সিস। মানবজাতির বিবর্তনের প্রথম ধাপ কোনটি? শুদ্ধোত্তর অপশন সি, হোমিনিড। হোমিনিড হলো আধুনিক মানুষ ও তার পূর্বপুরুষদের শ্রেণী যারা মানুষে রূপান্তরিত হয়েছে। প্রথম দিকের মানুষ কোন মহাদেশে আবির্ভূত হয়? শুদ্ধোত্তর অপশন সি, আফ্রিকা। সমস্ত প্রাচীন মানব জীবাশ্ম আফ্রিকার বিভিন্ন অংশে পাওয়া গেছে, তাই আফ্রিকাকে মানবজাতির জন্মস্থানও বলা হয়। কোন প্রজাতির মানুষ প্রথম সরঞ্জাম ব্যবহার শুরু করেছিল? শুদ্ধোত্তর অপশন সি, হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস অর্থ সক্ষম মানুষ। এরা প্রায় ২৫ লক্ষ বছর আগে পাথরের সরঞ্জাম ব্যবহার করত। প্রি প্যালিওলিথিক এরা বলতে সাধারণত কোন সময়কে বোঝায়? শুদ্ধোত্তর অপশন সি, আধুনিক মানুষের আগের যুগ। প্রাক প্যালিওলিথিক যুগে মানব বিবর্তনের শুরুর ধাপগুলো ঘটে, যেটা পাথরের যুগের আগের সময়কাল। হোমো ইরেক্টাস প্রথমে কোথায় দেখা যায়? শুদ্ধোত্তর অপশন বি, আফ্রিকা। হোমো ইরেক্টাস প্রথম উদ্ভব ঘটে আফ্রিকায়, পরে এশিয়া ও ইউরোপে বিস্তৃত হয়। কোন মানব প্রজাতি প্রথম আগুনের ব্যবহার শুরু করেছিল বলে ধারণা করা হয়? শুদ্ধোত্তর অপশন সি, হোমো ইরেক্টাস। আগুন ব্যবহারের প্রমাণ প্রথমে দেখা যায় হোমো ইরেক্টাস প্রজাতির মাঝে। হোমো শব্দের অর্থ কী? শুদ্ধোত্তর অপশন বি, মানুষ। হোমো ল্যাটিন শব্দ যার অর্থ হলো মানুষ বা হিউম্যান। প্রথম মানব প্রজাতির শ্রেণী কোনটি? শুদ্ধোত্তর অপশন বি, হোমিনিড। হোমিনিডি হলো মানব প্রজাতির এক বিশাল শ্রেণী যেখান থেকে হোমো জেনাস উদ্ভব হয়। নিচের কোন বৈশিষ্ট্যটি মানুষের বিবর্তনের প্রাথমিক ধাপ দেখা যায়? শুদ্ধোত্তর অপশন এ, দাঁড়িয়ে হাঁটা। দুই পায়ে দাঁড়িয়ে হাঁটার ক্ষমতাকে মানব বিবর্তনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। বিপেডালিজম কি নির্দেশ করে? শুদ্ধোত্তর অপশন সি, দুই পায়ে চলাফেরা করা। বিপেডালিজম মানে হলো দুপা দিয়ে হাঁটার ক্ষমতা, যা আধুনিক মানুষের একটি বৈশিষ্ট্য। অ্যাস্ট্রোলোপিথেকাস প্রজাতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? শুদ্ধোত্তর অপশন সি, দুই পায়ে হাঁটা। অ্যাস্ট্রোলোপিথেকাস প্রজাতি দুই পায়ে হাঁটত, যদিও তারা এখনও কিছুটা গাছে চলাফেরা করত। কোন মানব প্রজাতিকে হ্যান্ডিম্যান বলা হয়? শুদ্ধোত্তর অপশন সি, হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিসকে হ্যান্ডিম্যান বলা হয় কারণ এরা প্রথম সরঞ্জাম ব্যবহার করেছিল। হোমো ইরেক্টাস কোন সময়কালে ছিল? শুদ্ধোত্তর অপশন সি, ২০ লক্ষ থেকে ১ লক্ষ বছর আগে। হোমো ইরেক্টাস দীর্ঘ সময় ধরে টিকেছিল এবং আগুন ও যন্ত্র ব্যবহার করত। আউট অফ আফ্রিকা তত্ত্ব কি বোঝায়? শুদ্ধোত্তর অপশন সি, মানুষ আফ্রিকা থেকে অন্যান্য দেশে ছড়ায়। এই তথ্য অনুযায়ী আধুনিক মানুষের পূর্বপুরুষেরা আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মানবজাতির বিবর্তনে মস্তিষ্কের গড় আকারে কি পরিবর্তন ঘটে? শুদ্ধোত্তর অপশন সি, ধীরে ধীরে বড় হওয়া। বিবর্তনের ফলে মানুষের মস্তিষ্কের আকার বেড়েছে, যা জ্ঞান ও ভাষার বিকাশে সহায়তা করেছে। অ্যাস্ট্রোলোপিথেকাসদের খাদ্যাভ্যাস কী ছিল? শুদ্ধোত্তর অপশন বি, উদ্ভিদ ও ফলমূল। তারা প্রধানত শাকসবজি, কচি গাছের ডালপাতা খেত। মাংস খাওয়ার প্রমাণ খুবই সীমিত। মানবজাতির প্রাক প্যালিওলিথিক যুগে ভাষার বিকাশ হয়েছিল কি? শুদ্ধোত্তর অপশন বি, মৌখিক শব্দ বা সংকেত। তারা মৌখিক সংকেত বা হাবভাবের মাধ্যমে যোগাযোগ করত। পূর্ণ ভাষার বিকাশ তখনও হয়নি। হোমো হ্যাবিলিস প্রায় কত বছর আগে বাস করত? শুদ্ধোত্তর অপশন সি, ২৫ লক্ষ বছর আগে। হোমো হ্যাবিলিস প্রায় ২.৪ থেকে ১.৫ মিলিয়ন বছর আগে আফ্রিকায় বাস করত। হোমো সেপিয়েন্স কোন মানব প্রজাতির পরবর্তীতে আসে? শুদ্ধোত্তর অপশন ডি, নিআন্ডারতাল। হোমো সেপিয়েন্স নিআন্ডারতাল পর আধুনিক মানুষে রূপান্তরিত হয়। নিচের কোনটি লিখিত ভাষার পূর্ববর্তী যোগাযোগ পদ্ধতি ছিল? শুদ্ধোত্তর অপশন এ, সংকেত ভাষা। প্রাগ ঐতিহাসিক যুগে মানুষ সংকেত, চিৎকার ও হাবভাব দিয়ে যোগাযোগ করত। প্রাক প্যালিওলিথিক যুগে মানুষের আবাস ছিল প্রধানত কোথায়? শুদ্ধোত্তর অপশন বি, গুহায়। তারা বন্যপ্রাণী ও আবহাওয়া থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিত। প্রথম সরঞ্জাম বানাতে কি ব্যবহার করা হতো? শুদ্ধোত্তর অপশন বি, পাথর। হোমো হ্যাবিলিসেরা প্রথম পাথর দিয়ে ধারালো অস্ত্র ও সরঞ্জাম বানিয়েছিল।
মানুষের বিবর্তনের সময় কোনটি ঘটেনি? শুদ্ধ উত্তর অপশন সি চাষাবাদ। চাষাবাদ শুরু হয় নব্যপাথর যুগে, যা প্রাক প্যালিওলিথিক যুগের অনেক পরে। নিআড্রার তালদের প্রথম সন্ধান কোথায় হয়েছিল? শুদ্ধ উত্তর অপশন বি জার্মানি। জার্মানের ন্যান্ডার উপত্যকায় নিআন্ডারতালদের প্রথম কঙ্কাল আবিষ্কৃত হয়। প্রথম মানুষের চিত্রকলার প্রমাণ কোন যুগে পাওয়া যায়? শুদ্ধ উত্তর অপশন বি প্যালিওলিথিক। পাথরের দেওয়ালে আঁকা পশু ও প্রতীক চিত্র প্যালিওলিথিক যুগের নিদর্শন। মানব বিবর্তনের ক্ষেত্রে মিসিং লিঙ্ক বলতে কী বোঝানো হয়? শুদ্ধ উত্তর অপশন বি বিবর্তনের মাঝামাঝি প্রাণী। মিসিং লিঙ্ক হলো এমন এক প্রাণী বা জীবাশ্ম যা মানব ও পূর্বপুরুষদের মধ্যে সংযোগ স্থাপন করে।